নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই ভারত যাত্রার একটি নতুন ব্লগে। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমি আজকে রয়েছি আসানসোলে এবং সাথে রয়েছে দাদা। আসানসোলে এখন অবধি অনেক কাজ বাকি আছে, যেমন ক্যামেরাটা ঠিক করা, নতুন সিম কার্ড কেনা এবং রেনকোট হারিয়ে গিয়েছিল, রেনকোটটাও কেনা। তো চলুন সব কাজ কমপ্লিট করার পরে যাই আবার রুমে। তো বন্ধুরা, রেনকোট কেনা আমার কমপ্লিট। এখন যাব মোবাইল দোকানের দিকে। আগে এই রেলওয়ে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসানসোলের সবচেয়ে পুরনো ফ্লাইওভারের মধ্যে একটি, ইস্টার্ন রেলওয়ে। তো বন্ধুরা, মার্কেট থেকে আসার পরে আমি আবার যাচ্ছি বন্ধুর সঙ্গে ঘুরতে, দেখি কোথায় নিয়ে যায় আমাকে। তো রুম থেকে বের হওয়া মাত্র আমরা পৌঁছে যাই পেট্রোল পাম্পে এবং পেট্রোল পাম্পে তেল ফুল করার পরে আমরা যাচ্ছি এখন মাইথন ড্যামের দিকে। মাইথন ড্যামটি পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মধ্যে অবস্থিত। তো আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কয়লার খনি। তো বন্ধুরা, আমরা প্রায় পৌঁছে গিয়েছি। এখান থেকে মাইথন ড্যাম মাত্র 4.7 কিলোমিটার। তো চলুন চলা যাক আগের দিকে, মাইথন ড্যামের দিকে। ওপরের বোর্ডে লেখা আছে মাইথন ড্যামে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি মাইথন ড্যামে। দেখতে পাচ্ছেন বাঁদিকে রয়েছে বিদ্যুৎ কেন্দ্র এবং ডান দিকে বিশাল জলাশয়, যেটার মধ্যে অনেক জল রয়েছে। বন্ধুরা, আগের যে টিলাটা দেখতে পাচ্ছেন, এটা বর্ষার সময় পুরোপুরি ডুবে যায় এবং আমরা এখন এসেছি পুরো ফাঁকা সময়ে। এখন দেখেন লোক, আশেপাশে কোনো লোকজন নেই। তো খুবই ভালো সময় এসেছি আমরা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সামনে রয়েছে ড্যামটি, দারুণ সুন্দর লাগছে। সঙ্গে বন্ধু থাকায় অনেকটা আনন্দ বোধ হচ্ছে আমাকে। তো বন্ধুরা, এখন এই জায়গাটি দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে কালীঘাট। এখানে বোটিং হয় আর এটা অবস্থিত হচ্ছে ঝাড়খণ্ডে। আর চারদিকে দেখতে পাচ্ছেন অনেক রকম বোট রয়েছে এখানটায়। আমি জলের অনেক পাশে বসে রয়েছি, এর জন্য দারুণ হাওয়া চলছে এদিকে, সত্যিই খুব অসাধারণ লাগছে। তো বন্ধুরা, আজকের দিনটা সত্যিই খুব ব্যস্ততার মধ্যে দিয়ে গেল। যেমন রেনকোট কেনা, পোস্টপেড সিম কেনা, মোবাইলের কিছু অ্যাক্সেসরিজ ছিল সেগুলো জোগাড় করা এবং সঙ্গে ক্যামেরাটাকেও ঠিক করা। তো আজকের ভিডিওর জন্য এতখানি। আশা করছি আজকের ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে পরে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে। আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ।